এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হবে, কলকাতা পুরসভায় তৃণমূলে গৃহদাহ, কলকাতা পুরসভায় আরো চওড়া ফাটল। আজই এক মেয়র পরিষদের পদত্যাগের তোড়জোড়, তোড়জোড়। আপনাদের জানিয়ে রাখি, আগেই 9 নম্বর ব্যুরো চেয়ারপারসন পদত্যাগ করেন 12 নম্বর ব্যুরো চেয়ারম্যান সুশান্ত ঘোষেরও একই দিনে পদত্যাগ করেন অরূপ চক্রবর্তীও। এবার আরো একজন পুরসভার আরো চওড়া ফাটল, কারণ আজই এক মেয়র পরিষদের পদত্যাগের তোড়জোড়। বিশ্বজিৎ শাহ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, 2 ব্যুরো চেয়ারম্যানের পর এবার পদত্যাগ এমআইসির। একদমই গুরুত্বপূর্ণ আরও কলকাতা পুরসভার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ফাটলটা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে ক্ষোভ বাড়ছে, তৃণমূল কংগ্রেসের অন্দরে যে গৃহদাহ, সেই গৃহদাহের আরও একটা নমুনা আজ কলকাতা পুরসভায় তার দায়িত্ব থেকে অব্যাহতি চাইতে পারেন একজন মেয়র পরিষদ, গুরুত্বপূর্ণ মেয়র পরিষদ। কারণ আমরা জানি যে গত মেয়র পরিষদ বৈঠক, গত মাসের যে অধিবেশন, সেই অধিবেশন, মে মাসের অধিবেশন হয়নি, মেয়র পরিষদ বৈঠক হচ্ছে না। আর এই সময়ে যে তাদের পরিষেবা দিতে যাওয়ার জন্য যে পরিস্থিতি দরকার, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে বোর্ড, সেই বোর্ডে কার্যত তাদের যে কাজ, সেই কাজই খুঁজে পাচ্ছেন না মেয়র পরিষদরা। আর সেই জন্য একে একে দলের প্রতি এর আগেও বিক্ষোভ তারা প্রকাশ করেছেন। আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের সবথেকে কলকাতা পুরসভায় প্রথম যে পদত্যাগটা করেন 9 নম্বর ব্যুরোর চেয়ারপারসন দেবলীনা বিশ্বাস, তার কলকাতা পুরসভার 9 নম্বর ব্যুরোর চেয়ারপারসন তিনি সেদিন পদত্যাগ করেন ঠিক যেদিন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার যে 17টি সম্পত্তির বিরুদ্ধে কলকাতা পুরসভা থেকে নোটিশ যায় এবং দলের উচ্চ নেতৃত্ব থেকে তার উপর চাপ আসে। যেহেতু 9 নম্বর ব্যুরো চেয়ারপারসনের যে এরিয়া, অর্থাৎ 9 নম্বর ব্যুরোর এরিয়া, সেখানেই এই 17টি সম্পত্তির মধ্যে 15টি সম্পত্তির নোটিশ গেছে 9 নম্বর ব্যুরোর বিল্ডিং বিভাগ থেকে। আর তাতেই উচ্চ নেতৃত্বের যে ক্ষোভ, সেই ক্ষোভের মুখে পড়েছিলেন দেবলীনা বিশ্বাস এবং তারপর তিনি পদত্যাগ করেন ব্যুরো চেয়ারপারসন থেকে, কিন্তু কাউন্সিলর হিসেবে তিনি থেকে যান। তারপরে আমরা দেখেছি কলকাতা পুরসভার 12 নম্বর যে বড়, তার চেয়ারম্যান সুশান্ত ঘোষ, তিনিও একইভাবে দলীয় নেতৃত্বের ওপর তার ক্ষোভ বিক্ষোভ, যে এই এতদিন নির্বাচনে হেরে যাওয়ার পর তাদের যে কর্মী সমর্থক, তাদের খোঁজ খবর নিচ্ছে না দলীয় নেতৃত্ব, বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলে তাদেরকে ঘরে ফেরাতে হচ্ছে। এই ক্ষোভ বিক্ষোভ আক্ষেপ সব থেকেই তিনি ব্যুরো চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। অন্যদিকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, মিউনিসিপ্যাল যে অ্যাকাউন্টস কমিটি, যেটা কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটি, সেই মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটি থেকে সদস্য পদ থেকে পদত্যাগ করেন অরূপ চক্রবর্তী। তিনিও 98 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি কাউন্সিলর হিসেবে থাকছেন পরিষেবা দেওয়ার জন্য। অর্থাৎ এবার পদত্যাগ করতে পারেন একজন এমআইসি। ধন্যবাদ।